চলুন আজ শিকদার পরিবারের রোজনামচা চ্যানেলের সাথে ঘুরে আসি নদিয়ার বিখ্যাত মায়াপুর ইস্কনের মন্দিরে। যেখানে মেন যে মন্দির, সেই মন্দিরে তো অবশ্যই যাব, ঠাকুর দর্শন করব, কিন্তু তারও আগে এখানকার গৌশালা, যেটা সবার কাছে দর্শনীয়, সেটাও ঘুরে দেখাবো। তার সঙ্গে দেখাবো এখানকার মায়াপুরের মন্দিরের খুব কাছেই প্রভুপাদ হোটেল, এক নতুন ডেস্টিনেশন, যেটা নতুনত্বের এক অপূর্ব ভাণ্ডার। তো তারও খোঁজে আপনাদের কাছে কিছুটা ইনফরমেশন তুলে ধরবো, যাতে আপনাদের ওখানে গিয়ে থাকা বা তার কিছু কন্ট্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা উপকৃত হবেন। এখন ওপেন টু অল করে দেওয়া হয়েছে, সবাই এসে যে কোনো গেস্ট এসে থাকতে পারবে। বুকিং টাইম সকাল 10টা থেকে বিকেল 5টা। 1500 টাকা নন এসি আর 25। তো গুড ইভিনিং, এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন ফুল টিম যাচ্ছি ঘুরতে। চলুন সঙ্গে থাকুন। চলে এসছি আমরা মায়াপুর, চলো। তো চলে এসছি আমরা মায়াপুরে, ঘুরছি। তো আমরা এখন প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে গোশালা, যেটা মায়াপুরের একটা অন্য পার্ট, এবং এখানে সবাই আসে গরু বা ওদের কেয়ারিটা দেখতে। চলুন এটা শেয়ার করি। তো এখানে আমরা এসেছি ক্ষীর খেতে। পাগলা ক্ষীর খা, সব পাগলারা ক্ষীর খাবে। এই যে পাগলি ক্ষীর খা, পাগলি টিনা পাগলি ক্ষীর খা, গোগল পাগলা ক্ষীর খা, ঠিক আছে? আমি খাও ক্ষীর কোনগুলো? সুন্দর মাটির ভাঁড়ের মধ্যে ক্ষীর ভরা আপনাদের দেবে, 50 টাকা পার ভাত। তো কেমন খাচ্ছ? ঠিক আছে টিনা, কেমন? ভালো খেতে? মিষ্টি বেশি। উঁচু আর রিঙ্কুর আগের অভিজ্ঞতা আছে, আমাদের এই প্রথম। ভালো লাগছে? কি গো, ভালো খেতে? বাবাও খাচ্ছে। চলে এসছি আমরা গোশালায়। এই দেখো ডোনেশন কেন্দ্র। এই দেখো, বাবা দেখেছিস সিংগুলো? দেখেছো? হ্যাঁ বাবা, কি সিং! দেখেছিস সিংটা? বাবা, এগুলো সব সার।
এগুলো সব সার, এগুলো সব সার খেতে দিচ্ছে, দেখছিস? চল চল ওইদিকে চ। এগুলো গরু সব, এগুলো সব গরু, আর ওদিকে সব সার। তো গোশালা ঘোরা হলো, এইবার যাব মেন মন্দিরে। তার আগে মোবাইল রাখতে হবে, ভেতরে তো ভিডিও করা এলাও না, তো মোবাইল রাখি। এখানে আমাদের এক ভাই আছে তন্ময়, সেখানেই আছে, কাজ করে, তো তার কাছে মোবাইল টোবাইল সব রেখে তারপর ভেতরে। আমাদের খুব ভালো দর্শন হয়েছে আজকে। তো তারপরে এসছি, ওই বললাম খুব ক্লোজ এক ভাই তন্ময় এই হোটেলের দায়িত্বে আছে। খুব সুন্দর নতুন হোটেল করেছে একদম ভেতরেই, হোটেল মানে রেস্ট হাউস। তো সেখানেই এসছি, ও একটু ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের, আপনাদেরও দেখাই। সন্ধে হয়ে গেছে, আর এর পেছনেই রয়েছে এদের একটা পার্সোনাল গোশালা, সেখানেও নিয়ে যাচ্ছি। চলুন, দেখুন কি সুন্দর ভিউ রাত্রিবেলা। এই সবকটাই কিন্তু কটেজ রেস্ট হাউস। এখানে এসি রুম 2500 আর নন এসি রুম 1500। রেস্টুরেন্ট এখনও শুরু হয়নি, আর 1-1.5 মাসের মধ্যে রেস্টুরেন্ট শুরু হবে। তো রাত্রিবেলা কি সুন্দর লাগছে, একটা মায়াবী ব্যাপার রয়েছে। এই রেস্ট হাউসের একদম পেছনেই গোশালা রয়েছে, চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে হোটেলের একদম পেছনটা, এখনো কনস্ট্রাকশন আন্ডার প্রসেস। আর এই হচ্ছে আমরা গোশালার দিকে এসেছি, চলুন দেখি ভেতরে যাই। এইখানটা হচ্ছে গরুর খাবার দাবার তৈরি করার জায়গা, রেডি করার জায়গা। এই হচ্ছে গোশালা, এখানে আমরা ঢুকছি। এটা হচ্ছে গরুর গাড়ি, আর এইখানে এই যে গরুগুলো রয়েছে, বাহ, আরে বাহ, কি সুন্দর, দেখো, দেখেছো গোবর, দেখেছো সুন্দর, বাহ। আর এই সেই বড়গুলো, আর এইগুলো সব সাউথ ইন্ডিয়া থেকে। ও, এইগুলো সব কি সার নাকি? বাবা, সব 4টেই সার। আদর কর। এই তন্ময়, গরু নেই, সব সার নাকি? তন্ময়, এই যে তন্ময়, ওকে দেখে রাখুন, খুব ভালো ছেলে। কোনো রেফারেন্স বা ইনফরমেশন রাখলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারে। এই রেস্টুরেন্ট শেয়ার করে দেবো। আর ইয়েটা কি, এই হোটেলটার ব্যাপারে একটু বল। প্রভুপাদ ভিলেজ, এটা হচ্ছে টিওবিপি ডোনার গেস্ট হাউস। তো এখানে এখন ওপেন টু অল করে দেওয়া হয়েছে, সবাই এসে, যে কোনো গেস্ট এসে থাকতে পারবে। বুকিং টাইম সকাল 10টা থেকে বিকেল 5টা। 1500 টাকা নন এসি আর 2500 টাকা এসি। একটা রুমে ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবে। আর রেস্টুরেন্টটা আন্ডার প্রসেস। আর রেস্টুরেন্টটা সকালবেলায় মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি থাকবে, তো ওটা এখনো 1 থেকে 1.5 মাস পরে চালু হবে। ঠিক আছে, তোর এই নাম্বারটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, গোশালা অলরেডি স্টার্ট হয়ে গেছে রেস্টুরেন্টটা। এই দেখো, বাহ, আদর করো, আদর করো, আদর করো। তাহলে এই গোশালাটা কেমন লাগলো? অন্যরকম, তাই না? ভালো, ভালো লাগলো, অনেক তথ্য পেলাম, ভবিষ্যতে আসবো। ঢুকতে পারলাম, হ্যাঁ, এতটা ফেসিলিটি পেলাম। যাই হোক, পরে আবার আসবো, থাকবো এখানে। তো এখানে ফুচকা, পাবলিকদের ফুচকা খাওয়া কমপ্লিট হলো। তো এখন প্রচণ্ড গরম লাগছে, মেঘ করে আছে, গুমোট, একটা গাছের পাতাও নড়ছে না, আর ভালো লাগছে না। এখন প্রায় 8টাই বাজে,
এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে প্রায় 10:45। আসার সময় মায়াপুরের বিখ্যাত রানাদার মাসির বিরিয়ানি চলে এসেছি, এখন খাবো। সঙ্গে মায়াপুরের ব্লগ এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই।